ডালমা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ ছোলার ডাল আর হাফ কাপ অড়হর ডাল নিয়েছি। সবজির মধ্যে আমি নিয়েছি কাঁচকলা, সজনে ডাঁটা, বরবটি, পটল, গাঁঠি কচু, কুমড়ো আর বেগুন। একটা বড় সসপ্যানে ডাল দুটো দিয়ে পরিমাণ মতন জল আর হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে আমরা সেদ্ধ হতে দেব। যখন ডালটা ফুটতে শুরু করবে তখন আমরা এর মধ্যে বেগুন বাদে বাকি সবজিগুলো আর স্বাদমতো নুন দিয়ে ঢাকা দিয়ে ডালটাকে 75% মতন এটাকে সেদ্ধ হতে দেব। মানে মোটামুটি সেদ্ধ হয়েই আসবে। একটুখানি বাকি যখন থাকবে তখন আমরা এর মধ্যে বেগুনটা দিয়ে দেব। বেগুন দিয়ে ঢাকা দিয়ে আমরা আবার সেদ্ধ হতে দেব যতক্ষণ না পর্যন্ত ডাল আর সবকটা সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যখন ডাল আর সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে 1 কাপ নারকেল কোড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে একটা ছোট আঙুলের সমান আদা আর স্বাদ মতন কাঁচা লঙ্কাকে ভালো করে ছেঁচে আমরা ডালমার মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু এইভাবে ছেঁচেই দেবেন, বেটে দেবেন না। ডালমা মশলার জন্য আমাদের শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর গোলমরিচ, সাথে মৌরি আর জিরেকে ফ্রাইং প্যানে একটুখানি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে। তারপরে আমরা এই গুঁড়ো মশলাটা ডালমার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ফোড়নের জন্য একটা ফ্রাইং প্যানে ঘি গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, 1 চিমটি হিং আর 5 ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে আমরা এটা ডালমার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে তারপরে গ্যাস বন্ধ করে ডালমাটাকে আমরা পরিবেশন পাত্রের মধ্যে সার্ভ করে নেব। পরিবেশন করার আগে ওপর থেকে একটু নারকেল ছড়িয়ে দেবেন। এটাকে আমি বড় একটা সসপ্যানে করেছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু প্রেসার কুকারেও করতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করে দেখবেন।